এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আধারে ডকুমেন্ট আপডেটের গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে লাস্ট ডেট কবে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম। তবে আজকের এই ভিডিওতে দেখব কাদের কাদের আধারে ডকুমেন্ট আপডেট প্রয়োজন আছে, কিভাবে ডকুমেন্ট আপডেট করবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার কাজে লাগবে। আপনার পরিবারের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। এখন ডকুমেন্ট আপডেট ফ্রিতে হচ্ছে, কিছুদিন পরে টাকা লাগতে পারে, পেমেন্ট করতে হতে পারে। সুতরাং সচেতন হন, একবার চেক করে নিন আপনার কি আধার কার্ডে ডকুমেন্ট আপডেট প্রয়োজন আছে কি না। আশা করি কি বলতে চাইছে আপনি বুঝতে পারছেন। তার জন্য কি করতে হবে, তার জন্য আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইট UIDAI ভিজিট করতে হবে। আমরা যদি আধারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করি তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি আপনাকে দেখাবো, এবং আপনি কিভাবে চেক করবেন আপনার আধার কার্ডে কি ডকুমেন্ট আপডেট প্রয়োজন আছে কিনা, সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করবো। চলুন চলে যাই আমাদের স্ক্রিনে। আমরা আধারের অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি তাহলে আমরা এই হোম পেজ দেখতে পাবো। এই পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি সেই লিঙ্কে ক্লিক করলেও সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই হোম পেজে আসার পরেই আপনি নিচের দিকে একটা বাটন দেখতে পাচ্ছেন, যেটা এখানে লেখা আছে চেক আধার ভ্যালিডিটি। আপনাকে এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে দিতে বলা হচ্ছে এন্টার আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে আপনাকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে প্রসিড করছি। এখানে আমি আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে প্রসিড বাটনে ক্লিক করব। প্রসিড বাটনে ক্লিক করলাম। প্রসিড বাটনে ক্লিক করা মাত্র এখানে ডিটেলস শো করছে। নিচের দিকে একটু আসলাম, এখানে কি লেখা আছে দেখুন, দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট আপডেট, প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস। মানে এই আধারে কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হবে, স্পষ্টভাবে লেখা আছে, আমি বলছি না, আধারের পোর্টালই বলছে, আমি জাস্ট প্রেজেন্ট করছি আপনাকে। কি বলছে, দিস আধার নাম্বার রিকোয়ার ডকুমেন্ট আপডেট, প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস, প্লিজ আপডেট দ্য ডকুমেন্ট through this portal means myAadhar.uidai.gov.in। অর্থাৎ এই যে পোর্টাল, এই যে লিঙ্ক myAadhar.uidai.gov.in, এই পোর্টালে ভিজিট করে আপনি কিন্তু ডকুমেন্ট আপডেট করতে পারবেন, অথবা ভিজিট করতে পারেন আপনার নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্রতে। তবে আমি আপনাকে প্রসেসটা দেখিয়ে দিব, আপনাকে নিয়ারেস্ট কোথাও আধার সেন্টারে যেতে হবে না, আপনি বাড়ি থেকে নিজের মোবাইল থেকে কিন্তু খুব সহজেই এই ডকুমেন্ট আপডেট করে নিতে পারবেন। তো আমরা বুঝলাম এই আধারে কিন্তু এই ডকুমেন্ট আপডেট প্রয়োজন আছে, বুঝতে পারলেন। আমি আরেকটা আধার দেখবো যেখানে ডকুমেন্ট আপডেট করা আছে, সেখানে কি এই লেখাটা দেখাচ্ছে কি না সেটা আমরা চেক করব। তো আমরা বুঝতে পারলাম এই আধারে ডকুমেন্ট আপডেট করতে হবে। আমি আরেকটা আধার দিয়ে চেক করব সেখানে কি দেখাচ্ছে। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম, আমরা আবার হোম পেজে চলে আসলাম, নিচের দিকে আসছি যেখানে লেখা আছে চেক আধার ভ্যালিডিটি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আধার নাম্বার দিয়ে ক্যাপচার দিয়ে প্রসিড করব। আমরা আরো একটা অন্য আধার নাম্বার দিয়ে প্রসিড করব। আধার নাম্বার দিলাম এবং ক্যাপচা কোড দিয়ে আমরা প্রসিড বাটনে ক্লিক করলাম। প্রসিড বাটনে ক্লিক করা মাত্র এখানে ডিটেলস চলে আসছে, নিচের দিকে কোনো মেসেজ শো করছে না। মানে আমাদেরকে স্পষ্টভাবে বুঝে যেতে হবে আমাদের এখানে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন নেই। এইভাবে আপনি চেক করে নিতে পারবেন আপনার আধারে ডকুমেন্ট আপডেট প্রয়োজন আছে কিনা। যদি কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে আমাদের হেল্পলাইন নাম্বার এবং আমার টিমের নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আপনি রিডাইরেক্ট হয়ে যেতে পারবেন। আমাদের টিমের সাহায্যে আপনি হেল্প নিতে পারবেন। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আমাদের টিমের সাহায্যে আপনি যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় কাজ করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুব সহজে যোগাযোগ করে নিতে পারেন। তাহলে আমরা প্রথমত দেখলাম কিভাবে আমাদের আধার চেক করতে হয়, কিভাবে আপনি চেক করবেন আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট বা অন্যান্য কোনো আপডেটের প্রয়োজন আছে কিনা। এটা আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি নিজে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে হেল্প করব। এইবারে আমরা দেখব কিভাবে ডকুমেন্ট আপডেট করতে হয় এবং কি কি ডকুমেন্ট লাগবে। তার জন্য পুনরায় আমরা এই আধারের হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্ট আপডেট। ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট হচ্ছে 14/6/2025। এই সময়ের মধ্যে আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে ফ্রিতে। এখন ফ্রিতে ডকুমেন্ট আপডেট হচ্ছে, আপনাকে কোনো রকমের পেমেন্ট করতে হচ্ছে না। এই সময়ের পরে আপনাকে পেমেন্ট করতে হতে পারে, সুতরাং সময়ের মধ্যে আপনি কাজটি করে ফেলুন, সময়ের পরে ভাবনা চিন্তা করে কোনো কিছু হবে না। সুতরাং এই বাটন যেটা আছে ডকুমেন্ট আপডেট, আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে আমরা ডকুমেন্ট আপডেট করতে পারবো। তো আমরা এই বাটনে ক্লিক করলাম।
আর নতুন একটা পেজ ওপেন হচ্ছে যেখানে লেখা আছে ফ্রি টিল 14/6/2025, মতলব 14/6/2025 পর্যন্ত এটা ফ্রিতে ডকুমেন্ট আপডেট করা যাবে। নিচের দিকে দেখুন লেখা রয়েছে ক্লিক টু সাবমিট। আমরা এই ক্লিক টু সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক টু সাবমিট বাটনে ক্লিক করলেই নতুন আর একটা পেজ ওপেন হবে যেখানে আপনার আধার নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে বলছে। আপনি এখানে আপনার আধার নাম্বার দেবেন, তারপর আপনার ক্যাপচা কোড দেখে ক্যাপচা কোড দিয়ে আপনি এখানে ওটিপি পাঠাবেন। আপনার মোবাইলে আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা এখানে এন্টার করে আপনি লগ ইন করবেন। ওটিপি দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে ডকুমেন্ট আপডেটের একটা সেকশন দেওয়া হবে, পুরো লিস্ট থাকবে, সেখান থেকে আপনার ডকুমেন্ট সিলেক্ট করে ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনারা ডকুমেন্ট আপলোড করতে পারেন ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ইলেকট্রিক বিল, ব্যাংকের পাসবুক ইত্যাদি বিভিন্ন ডকুমেন্ট কিন্তু আপনি আপডেট করতে পারেন প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে। তো সিম্পলি আপনাকে সেই লিস্ট থেকে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। যেই ডকুমেন্ট আপনি সাবমিট করবেন সেটা সিলেক্ট করে 2 MBর মধ্যে আপনাকে পিডিএফ ফাইল অথবা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। সিম্পলি সিলেক্ট করবেন, আপনার মোবাইল থেকে ওই ফাইলটা সিলেক্ট করে সাবমিট করবেন, ব্যাস আর কিছু না। প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস সিলেক্ট করে আপনি সিম্পলি সাবমিট করে দিবেন। সাবমিট হয়ে গেলেই একটা SRN নাম্বার জেনারেট হবে, তাহলে কিন্তু আপনার ডকুমেন্ট আপলোড প্রসেস কমপ্লিট হবে। তো এই ছিল সম্পূর্ণ একটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে নিঃসন্দেহে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমাদের টিমের হোয়াটসঅ্যাপ লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি আপনার মনে হয় আমি পারছি না, আমি কারো হেল্প প্রয়োজন, আমি বাড়িতে আছি, কোথাও যাব না, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।